والحكمة وإنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনায় আর স্বপ্ন যোগে দেখিতে পাবে হলে তাহার দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নিজে আশিক হয়া দুস্ত করেন যার সাথে নামের সাথে নাম মিশায়া ডেকে নাচে কলমাতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম রহমত কুন নজর बर खाल ज़ारम या रसूल अल्लाह रहमत कुन नजर बर खाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाकी सारम या रसूल अल्लाह। सलातुन या बारे रबीउल अव्वल एलन रसूल दुनियाए। बारे रबीउल अव्वल एलन रसूल दुनियाए। सिजदाय पड़िया रसूल सिजदाय पड़िया रसूल कांदेन उम्मतेर मायाय। बारे रबीउल अव्वल एलेन रसूल दुनियाय। सृष्टि जातेर उर्दे जिनी सृष्टि कुलेर शिरोमणि। सृष्टि जातेर उर्दे जिनी
কুলের শিরোমণি, শেষ জামানায় এলেন তিনি, শেষ জামানায় এলেন তিনি, মা আমেনার হুজুরায়। বাহরে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়, জান্নাতি পোশাক পরা, দুই নয়ন সুরমা লাগা, এলেন রসুল খতনা করা, এলেন রসুল খতনা করা, মা আমেনার হুজুরায়। বাহরে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়, সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জামানায় এলেন তিনি, শেষ জামানায় এলেন তিনি, মা আমেনার হুজুরায়। বাহরে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়। উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দানসীন হামাতি মুস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান মনি পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য দূর দূরান্ত থেকে এই মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, রহমাতুল্লিল আলমিন নবীর উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলমিনের দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা বাকারার 129 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম। বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাস, এই মাস নবীর আগমনের মাস। এই মাসে যে আল্লাহর নবী তশরিফ আনবেন, প্রত্যেক নবীগণ এই নবীর সুসংবাদ দিয়ে গেলেন। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর নবী রসুল, অথবা মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রসুল। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল একমাত্র কালিমার দাওয়াত দেওয়া, আল্লাহর কথা এবং নবীর কথা পরিচয় তুলে দেওয়া মানুষের কাছে। তাদের দায়িত্ব ছিল, রেসালতের দায়িত্ব ছিল। সাথে সাথে আল্লাহ পাক আবার নবীদেরকে আরেকটা দায়িত্ব দিলেন। প্রত্যেক নবীগণ বলে গেছেন আখির জামানার নবীর সুসংবাদ আগমনের কথা আল্লাহ প্রত্যেক নবীর মাধ্যমে উম্মতকে জানিয়ে দিলেন। এবং 104খানা কিতাবের 103টার ভিতরে আল্লাহ আমার হাবিবের কথার সুসংবাদের কথা তশরিফ আনবেন, বারে রবিউল আউয়াল আসবে, আল্লাহ এই 103খানা কিতাবের ভিতরেও বর্ণনা করলেন। হুজুর বলেন সুবহানাল্লাহ। যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা সাইয়েদনা মুসলিম জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমাকে এত নির্যাতন, এত মানুষ আমাকে নমরুদে আমাকে নিকৃষ্ট মনে করলেন, একজন পয়গম্বর নবী হওয়ার পরও আমাকে তারা চিনতে পারে নাই। আল্লাহ আখির জামানার এমন একজন রসুল তাদের মধ্যে থেকে পাঠাও, তারা যেন কি করে ওই রসুলকে অনুসরণ করে সেই নবীর উম্মত বনবে এবং তারা দিন ইসলামকে, ওই হাবিব আমার নবীর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দিনকে, কালিমাকে, কালিমার তাওহীদের রিসালাতের বাণী উম্মতি মুহাম্মদীকে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করেছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর সুসংবাদের কথা। যুগে যুগে সমস্ত নবীগণ নবী আসবে, নবী আসবে, এই কথা সবাই বলে গেলেন। সেজন্য আল্লাহ পাক সূরা বাকারার 129 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক তুলে ধরলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
الحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم সবাই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, হে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, হে আমার প্রতিপালক, হে আমার রব, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, তাদের মধ্যে থেকে, তাদের মাঝ থেকে, উম্মতি মুহাম্মদি থেকে এমন একজনকে পাঠাও, রসুল পাঠাও। কি করবে তারা? ইনি এসে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, পবিত্র কালামুল্লাহ শরীফের কোরআনের আয়াতের বাণী তাদের কানে কানে মানুষের কাছে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কোরআনুল মাজিদ, এই কিতাব, ওয়াল হিকমা, কিতাব এবং হিকমার, ওয়া ইউযাক্কিহিম, এবং তারা থাকবে অপবিত্র। আল্লাহ তাদেরকে আমার হাবিবের মাধ্যমে আমাদেরকে পবিত্র করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আল্লাহ বলেন যে আমি যে নিশ্চয় আমি পরাক্রমশালী, আমি যে কত ক্ষমতাবান, আমি আল্লাহ কি পারি না? আমি আল্লাহ, তোমরা ছিল অপবিত্র, আমার হাবিবের মাধ্যমে তোমাদেরকে পবিত্র বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সব এরপর আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগমনের কথা, সুসংবাদ আমাদেরকে জানিয়ে দিলেন। সেই কথা আল্লাহ পাক সূরা আস-সাফের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তুলে ধরলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, আপনি আগমনের কথা। আমার ঈসা আলাইহিস সালাম আপনার জন্য দোয়া করেছিল, আপনি স্মরণ করুন, আপনার উম্মতকে জানিয়ে দিন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিল, হে বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে মনোনীত করে আল্লাহর একজন প্রতিনিধি হিসেবে আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তাওরাত কিতাবের যে সত্যায়নকারী, যে তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, এটা তো একটা কোরআনের মতো একটা কিতাব। ওই কিতাব যে সত্য, আমি সত্য, আমি বাস্তবায়ন মানুষের কাছে পৌঁছে দেব। এবং মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমু আহমদ, আমি এমন একটা ঘোষণা দেব, আমার পরে পৃথিবীর জমিন আখির জামানার একজন পয়গম্বর নবী আসবে, ওনার নাম হচ্ছে ইসমুহু আহমদ, ওনার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসমুহু আহমদ, ওনার নাম আহমদ হবে। আমাদের যে গোলাম আহমদ কাদিয়ানি পাকিস্তানের, ইনি যে বলছিল আমার নাম আহমদ, ইসমুহু আহমদ, কোরআনের যেহেতু আমার নাম এখানে আছে, তখন ওই সময় মুফতি আতাউল্লাহ বলেছিল, আমি আতাউল্লাহ আল্লাহই বলতেছি, ফতোয়া দিচ্ছি, তুমি কাফের, কারণ ইসমুহু আহমদ এটা আমার আল্লাহ আমার নবীর শানের ক্ষেত্রে ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলেছিল, আমার পরে, আমার ইন্তেকালের পরে 30 জন বন্ড নবী দাবি করবে, 30 জন মিথ্যা নবুয়ত দাবি করবে। আমার নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমার পর আর কোনো নবী আসবে না, কোনো কি আসবে না, রসুল আসবে না, কোনো কোরআনও আসবে না, কোনো কিতাবও আসবে না, আমার পরে আল্লাহ খতম করে দিয়েছেন আমি রসুলের মাধ্যমে। সেই জন্য যারা দাবি করবে তারা হচ্ছে বন্ড কাফের। এই যে আমরা যে কাদিয়ানিকে সমস্ত এলাকার সব জায়গা থেকে আমরা কাফের ঘোষণা দিলাম, ঠিক কিনা কথা বলেন? এই ইসমুহু আহমদ এটা নিয়ে অনেক বিতর্ক করেছিল। আজকে তারা বলে গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসারী আছে তারা বললেন, আমাদের যে গোলাম আহমদের নাম ইসমুহু আহমদ, তার নাম তো আহমদ। তো মানুষের অনেক নাম আহমদ আছে, তার নাম তো আহমদ এটা নয়। আমার আল্লাহ বলেন ইসমুহু আহমদ, এটা আমার হাবিবুল্লাহর শানে আমি আল্লাহ ব্যবহার করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আমার কথার এই সুসংবাদের কথা প্রত্যেক নবীগণ প্রত্যেক উম্মতকে জানিয়ে দিলেন। এবং ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিল। এবং হাদিসে হযরত ইব্রাহিম বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি বললেন, আমার আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা, আমাকে আমার সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেছিল। এবং ঈসা আলাইহিস সালাম ওয়া বাশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালাম আমার জন্য সুসংবাদ দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পর একজন যিনি নবী আসবেন, ইনি হবেন আখির জামানার নবী, ওনার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ইনি এসে কি করবে? দিন ইসলামকে রক্ষা করবে। আইয়ামে জাহিলিয়ার যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, মারামারি হানাহানি ছিল। ইসলামের ইতিহাস তারিখুল খুলাফা সহ আল্লামা জালালউদ্দিন সুয়ুতির বিভিন্ন কিতাবের ভিতরে আসলেন এই সময় অরাজকতা যুগ ছিল, কিন্তু আমার নবীজি এসেন আমাদেরকে এই অন্ধকার পথ থেকে আলোর পথ দেখিয়েছিলেন মাহে রবিউল আউয়াল মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নবী আসার কারণে অনেক মানুষ কি হয়? বেজার হয়ে গেল। কারণ সত্য জিনিস যখন ফুটে উঠবে তখন যারা কি আছে মিথ্যাবাদীর, তাদের অন্তর কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। আরবির মধ্যে একটা প্রবাদ আছে, আল মুররু হাক্কুন, সত্য কথা সবসময় কি তিতা লাগে। তিতা হলে যদি হজম করতে পারে তাহলে কি হয়? এটা তার জন্য ফায়দা হয়। আমার রসুল আর বললেন, আমি আসার কারণে বেশি বেশি কান্না করেছিল কি মিস্টার শয়তান, বেশি কান্না করেছিল। কারণ রসুল আসার কারণে উম্মতি মুহাম্মদীকে কি করতে পারবে না? দুঃখ দিতে পারবে না। আমার রসুল বললেন, এই জন্য আমি আমার আগমনে অনেক উম্মতি মুহাম্মদী হয়েও নবীর পিছনে নামাজ পড়ছে, নবীর পিছনে কলমা পড়ছে, নবীর পিছনে মসজিদে নবী শরীফের রসুলের পিছনে করেছে, কিন্তু সাহাবী হওয়ার পরেও কি হয়ে গেল? মুরতাদ হয়ে গেল। রসুলের সঙ্গে বাড়াবাড়ি করার কারণে রসুলের সঙ্গে বললেন, আমি কি রসুলের চেয়ে কম জানি নাকি? এরকম রসুলের সঙ্গে বাড়াবাড়ি করার কারণে অনেক সাহাবী পর্যন্ত কাফের হয়ে গেল। আমার রসুল বললেন, যার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, সব কিছু আছে, কিন্তু তার কাছে ঈমান নাই, ওইগুলোর কোনো মূল্যও নাই। ঠিক কিনা কথা বলেন? আপনি 100 বার হজ করতে পারবেন এবং লক্ষ লক্ষ টাকা আপনি দিয়ে মসজিদ বানাতে পারবেন, আপনার কিছু সব আছে, কিন্তু আপনার কাছে একটা জিনিস নেই, ঈমান নেই, আপনার সবগুলো বিফল হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? আপনি হচ্ছে সব কিছুর মূল হচ্ছে ঈমান। আগে রসুলকে মানতে হবে, রসুলের মাধ্যমে আল্লাহ পেতে হবে। সেই জন্য যদি রসুল না মানি আল্লাহ কিভাবে পরিচয় পাবো? আল্লাহ বললেন, আগে আমার রসুলের দরবারে যাও, রসুল চিনো, যে রসুলের ভিতরে আমি আল্লাহ রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় আবার সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমার হাবিবের যে সুসংবাদের কথা আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মাধ্যমে আল্লাহ বললেন, তোমরা উম্মি নবীর ইত্তেবা করো। উম্মি নবীকে, উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়। নবী বললেন, আমি জানি। উম্মি শব্দের প্রায় 27টা অর্থ আছে, ডিকশনারি আল কামুস বলা হয় আরবির ভিতরে। এই ডিকশনারির ভিতরে উম্মি শব্দের প্রায় 27টা অর্থ আমি পেয়েছি। এখানে উম্মি শব্দের অর্থ হচ্ছে মূল, যেমন মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়, এবং সূরা ফাতিহাকে কোরআনের মূল বলা হয়, উম্মুল ফাতিহা বলা হয়। এবং আমার নবীকে সমস্ত নবীর ক্ষেত্রে ব্যবহার করেন আল্লাহ, আমার নবীর শানে উম্মুন ব্যবহার করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। ওখানের ভিতরে তাওরাত, জাবুর যা কিছু দিলাম তোমরা এগুলো তোমরা বিশ্বাস করো। আর কোরআনের ভিতরে 103 খানা কিতাবের সমস্ত কথা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো নবীর উম্মতের জন্য ভাগ্য জুটে নেই, একমাত্র উম্মতি মুহাম্মদের জন্য ভাগ্য জুটেছে। এই কোরআনের ভিতরে 104 খানার সমস্ত কথা আমি আল্লাহ দিলাম। এরপর আসেন আমার নবীর আসার আগে বাদশাহ আব্রাহা যেই সূরাতুল আবাব ফিল, আমরা যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল প্রায় প্রত্যেক মুসলমানের আমাদের মুখস্থ আছে, নামাজ আমরা পড়ি। এই বাদশাহ আব্রাহা খানে কাবা ধ্বংস করার আসার প্রায় 48 দিন অথবা 49 দিন আগে আল্লাহ রসুল যেই আসবেন পৃথিবীর আসার আগে এই ঘটনা যখন ঘটতেছেন, ওই সময় কাফের মুশরিকরা, তাদের কাছে ইহুদি খ্রিস্টানদের তাওরাত এবং জাবুরের তাদের জ্ঞান ছিল। তখন ওই সময় তারা কি করতেন? আল্লাহর নবীর, দয়াল নবী রহমাতুল আলামিন নবীর উসিলায় তারা যুদ্ধের ময়দানে দোয়া করতেন আল্লাহর কাছে বিজয়ের জন্য। আল্লাহর নবীর নাম নিয়ে তারা দোয়া করতেন। এই দোয়াও আমার নবীজি বললেন, আমার আসার আগে প্রায় 49 দিন অথবা 48 দিন আগে পর্যন্ত কাফের মুশরিকরা আমি রসুলের উসিলায় আল্লাহর দরবারে যুদ্ধের ময়দানে তারা দোয়া করতেন। আল্লাহুম্মা আনসুরনা আলাইহিম বিন নাবিয়্যিল মাবউস ফি আখিরিজ জামান। আমার নবীজির নাম মুবারক নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, হে আল্লাহ, আমরা কাফের মুশরিক হতে পারি, কিন্তু যে আখির জামানার পয়গম্বর নবী, শেষ নবী আসবে, ওই নবীর উসিলায় আমাদের যুদ্ধের ময়দানে বিজয় দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারার 89 নম্বর আয়াত কারিমার মধ্যে বললেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম ওয়া কানু
মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। তারা এইভাবে যুদ্ধের ময়দানের মধ্যে দোয়া করতেন। আল্লাহ বললেন, ওই কাফের মুশরিকগণ আমার নবীর নাম নিয়ে ওই যুদ্ধের ময়দানে যখন বিরুদ্ধে যুদ্ধ যখন চলে তখন দোয়া করতেন, আমি আল্লাহ আমার নবীর উসিলা তাদেরকে আমি সাহায্য করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখেন, এই নবীর শানের মধ্যে যখন আমরা কি করি, আমরা মিলাদুন নবী যখন করি তখন আমাদের কিছু কিছু ভাই আমাদেরকে আপত্তি করে, হুজুর মিলাদুন নবী এটা কি রসুলের যুগে কই মিলাদুন নবী ছিল? আমি বললাম হ্যাঁ অবশ্যই ছিল, কিন্তু আমরা কি করি, এগুলো না জানার কারণে আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে আছি। আমরা শোনা কথা বিশ্বাস করি, কিন্তু আমরা বাস্তবিক কোরআন সুন্নাহর মোতাবেক আমরা কি করি না, বিশ্বাস করি না। সেই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানার মধ্যে আন নি'মাতুল কুবরা এইখানের ভিতরে আছেন, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্বালা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান লিমা আলা কিরাআতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বললেন যে মিলাদুন নবী উদযাপনের জন্য একটা দিরহাম ব্যয় করবে, আমার সিদ্দিক বললেন এই আমি সিদ্দিক আকবর ঘোষণা দিলাম জান্নাতের ভিতরে আমি সিদ্দিকের সঙ্গে সেই উম্মত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতরে আর নি'মাতুল কুবরার ভিতরে আছে, এবং ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি আর নি'মাতুল কুবরার ভিতরে এখানের ভিতরে এই কয়েকটা হাদিস কানা তিনি নোট করেছেন। এবং হযরত ওসমান উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা উমর ইবনে আযম মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম। যারা মিলাদুন নবী পালন করবে আমার দয়াল নবী রাহমাতুল আলামিন নবীর দিন ইসলামকে তারা রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তৃতীয় নম্বর হাদিসের মধ্যে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা লাম্মা শাহিদা এবং গজওয়াই বদর ও হুনাইন। যারা যেই মিলাদুন নবী পালন করবে এবং বদরের যুদ্ধে যুদ্ধ করলে যুদ্ধ করার পরে যখন গাজী হয়ে যখন যেরকম তারা বনি আসবে এবং উহুদের ময়দান থেকে যুদ্ধের ময়দান থেকে বদরের ময়দান থেকে যেই সওয়াব হবে আল্লাহ মিলাদুন নবী পালন করার কারণে তাদের আমল নামায় সেরকম সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং তিনি বললেন, মিসলে আহাদিন জাহাবান ফাআনফাকতু আলা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার কাছে যদি কি থাকতো, পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, রূপা থাকতো, সম্পদ থাকতো, আমি সব কিছু দয়াল নবীর জন্মদিন এই মিলাদুন নবীর 12 রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে আমি সব কিছু দান করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য হাদিস এসেছেন। তখন আমাদের মধ্যে অনেক ভাই বলেন, হুজুর এই যে মিলাদুন নবী যে আপনারা পালন করেন, লাইটিং করেন এবং গেট টাকান, এগুলো কোথায় আছে? মানুষদেরকে খাবার তাবাররুকের ব্যবস্থা করেন এবং মানুষদেরকে মাইকিং করে আনেন এবং ওই দিন আপনারা নতুন পোশাক আতর সুরমা লাগিয়ে আপনারা যে যান, এগুলো কোন হাদিসের ভিতরে আছে? তখন আমি বললাম অবশ্যই আছে আর নি'মাতুল কুবরার ভিতরে, মান হাইয়া তুআমান লিআজালি কিরাআতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামাআ ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাদিসের ভিতরে আছেন, মান হাইয়া তুআমান, কোনো মানুষ যখন মিলাদুন নবী উপস্থিত করে, আল্লাহর নবীর আলোচনা করে, ওই সময় তাদের জন্য কি করে, খাবার তাবাররুকের ব্যবস্থা করেন। লিআজালি কিরাআতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামা ইখওয়ানান, মানুষদেরকে জমা করে, মাইকিং করে না, এখানে মাইকিং করে করে জমা করে। ও আওকাদা সিরাজান, এবং জিনিক বাতি দিয়ে সুন্দর করে সাজায় ফেলায়, মসজিদ সাজায় ফেলায়, সাজায় না আমাদের এলাকার মধ্যে সাজায় ফেলেন। ওয়া লাবিসা জাদিদান, এবং নতুন পোশাক পরে। ওয়া তাবাখারা ওয়া তাআত্তারা তাযীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুকে সুরমা দিয়ে নতুন পোশাক পরে ওই যখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে যখন চলে যায়, হাশারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি মাআল ফিরকাতিল উলা মিনান নাবিয়িন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন কিয়ামতের ময়দানে নবীদের একটা কাতার হবে, ওই কাতারের ভিতরে সমস্ত নবীগণ থাকবে। 1,24,000 পয়গম্বর নবী, অথবা মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী। ওই কাতারের মধ্যে আমি রসুলও থাকবো, সমস্ত নবীগণ থাকবে। আমার নবীজি বললেন হাশারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নাবিয়িন। যারা এইরকম মিলাদুন নবীর জন্য টাকা খরচ করে মানুষদেরকে খাওয়াবে এবং মানুষদেরকে জমা করবে এবং তারা কি করবে, সাজিয়ে ফেলবে এবং জিনিক বাতি দিয়ে, ও আওকাদা সিরাজান, সিরাজ মানে বাতি,
লাইটিং করবে, তারা সাজাই ফেলবে, রাস্তাঘাট মসজিদ সাজাই ফেলবে এবং কি করবেন, নবীর আলোচনা করবে, তাজিমান, এবং নবীর এই মিলাদকে তাজিম করবে, সম্মান করবে। সম্মানার্থে যখন আসবে, হাশারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নাবিয়্যিন, কিয়ামতের দিন যখন একটা কাতার হবে এবং নবীর যখন কাতার হবে, ওই কাতারে আমার নবীজি বললেন সেই উম্মতকে ধরে ধরে আমি ওই নবীর কাতারের মধ্যে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জোরে বলেন না সুবহানাল্লাহ? কিরে আপনাদের মনে হয় ঘুম আসতেছে, মনে হয় এসির মধ্যে ঠান্ডার ভিতরে আসতেছেন, তো মনে হয় আপনাদের ঘুম আসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ওই নবীর কাতারে থাকার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই নবীর আলোচনা যে মিলাদ হয়, আমাদের মিলাদও লাগবে, সিরাতও লাগবে। মিলাদ মানে নবীর আদর্শ, নবীর জন্মদিনকে মেনে নেওয়া। সিরাত মানে নবীর প্র্যাকটিক্যালকে মেনে নেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাত মানে নবীর জীবনী, নবীর আদর্শ। এই আমাদের মিলাদও লাগবে, সিরাতও লাগবে। সিরাত মানে আমাদের নবীর প্র্যাকটিক্যাল, আমার নবী কিভাবে নামাজের আদর্শ দিয়েছেন, কিভাবে রোজা রাখবো, কিভাবে ইসলামের শরীয়তের আহকাম দিয়েছেন, এগুলো মেনে নেওয়াকে সিরাত, এটার নাম প্র্যাকটিক্যাল। আর মিলাদ মানে আমার নবীর জন্মদিন, ওই দিন আনন্দিত হওয়া, এটা মনে প্রাণে বিশ্বাস করা, মহব্বত করার নাম হচ্ছে মিলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বুঝি না, এটা নিয়ে আমাদের আজকে সমাজের মধ্যে এত দ্বন্দ্ব, এত মারামারি। আসুন, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিলাদ হবে, সেই দিন এই খুতবার ভিতরে ইবনে আবাদের খুতবা, বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে এই খুতবা পড়ানো হয় এবং খুতবা দেওয়ানো হয়। ওখানের মধ্যে আবুল আহাব আমার নবীর এত শত্রু ছিল, আমার নবীজি কোরআনের মধ্যে আবুল আহাবের বিরুদ্ধে যে বদদুয়া করেছেন, লানত করেছেন আবুল আহাব সম্পর্কে। কিন্তু ফালাম্মা মাতা আবুল আহাবিন উরিয়াহু বা'দা আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মা যা লাকিয়াতা ক্বালা আবুল আহাবিন লাম আলকা বা'দাকুম গায়রা ইন্নী সুকিতু ফি হাদিহি। আমার নবীজি বললেন, আমার নবীজির এই আবুল আহাব বললেন, যখন এই সুয়াইবাকে যখন হাদিহি লিবাআদাতি সোয়াইবা, এই যে সোয়াইবার যেই আমার আবুল আহাবের যে সোয়াইবা ছিল, যিনি বাঁধি ছিল, তাকে যেই আমির নবীর আদর্শ, আমার নবীর যেই জন্মদিন, এই সুসংবাদ যখন আবুল আহাবকে আমাকে বলল, আমি তাকে যেদিন তাকে আজাদ করে দিলাম, তাকে মুক্ত করে দিলাম, তখন আমার মৃত্যুর পরে আমার জন্য নির্ঘাত জাহান্নাম। কিন্তু হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেদিন আমার এই আবুল আহাব যেদিন হয়েছে, তাকে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হলো। কিন্তু কিছুদিন যেতে দেরি নেই, আমি স্বপ্ন দেখলাম, আমাকে স্বপ্ন দেখানো হলো, এই আব্বাস আপনাদেরকে, আমার পরিবারবর্গকে যেদিন ছেড়ে আসলাম, কিন্তু আমার জন্য প্রতিনিয়ত জাহান্নামের আযাব চলতেছে। কিন্তু সোমবার যখন আসে, আমার বৃদ্ধ আঙ্গুল দিয়ে আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের শরবতের আমার জন্য ব্যবস্থা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কেন করা হয় তাকে প্রশ্ন করা হলো। তখন স্বপ্নের ভিতরে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তো রাসূলের উপর ঈমান আনি নাই, আমি নবীর দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহ আমার জন্য বদদুয়া করেছেন। কিন্তু আমি ওই আমার নবীর যে আমার বাতিজা জন্মদিন উপলক্ষে আমার জবি যে বাতিজা পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন, এটা খুশি হওয়ার কারণে যে সুয়াইবা বাদীকে আমি যখন তাকে আজাদ করে দিয়েছিলাম, আল্লাহ মনে হয় সোমবার আমার জন্য কবরের আযাব একটু হালকা করে দিল। আমার জন্য আমার তর্জনে আঙ্গুল দিয়ে জান্নাতি খাবার আসে। প্রায় সোমবার যদি হিসাব করে 12 মাসে 54 দিন আমার জন্য কবরের আযাব মাফ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি একজন আবুল আহাবের যদি এই অবস্থা হয়, আপনি মুমিন হয়ে যদি মিলাদুন নবী পালন করেন, তাহলে আপনার আসতে পারে কিনা? আমার রাসূল আমাদেরকে দেখা দিতে পারে না? আমাদের জন্য কবর আযাব মাফ হতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? অবশ্যই পারে। আলা হযরতের আব্বাজান আব্দুর রহমান দেহলভী রহমতুল্লাহি আলাইহি প্রতি বছর মিলাদুন নবী পালন করতেন। ভারতবর্ষের মধ্যে এক বছর কোনো কিছু নেই, কিভাবে মিলাদুন নবী পালন করবেন? তখন তিনি আর না পারে একটু সানাবুট নিয়ে তিনি বেজে মানুষদেরকে তাবাররুক দিয়ে, একটা একটা দিয়ে তাবাররুক দিয়ে সবাইকে রসুলের জন্য ফাতিহার ব্যবস্থা করলেন। তিনি মনে দুঃখ নিয়ে রাতের বেলায় ঘুমালেন, কিন্তু বললেন, আমি তো প্রতি বছর মানুষদেরকে গরু জবাহ করে, বিভিন্ন বিরিয়ানি করে, বিভিন্ন কিছু তাবাররুকের মাধ্যমে গরিব মিসকিন এবং এতিমদেরকে খাবার ব্যবস্থা করে নবীর মিলাদের মাধ্যমে, কিন্তু আজকে তো আমি পারি নাই। তখন তিনি এই দুঃখ বেদনা নিয়ে যখন ঘুমালেন, এই ঘুমের ভিতরে আমার দয়াল নবী রহমতুল আলামিন স্বপ্ন দেখাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আব্দুর রহমান দেহলভী, তোমার থেকে চিন্তা করতে হবে না, তোমার দুঃখ করতে হবে না, তোমার অন্তরের ভিতরে রসুলের ভালোবাসা, এটা আমি পড়কে দেখলাম। আল্লাহর কাছে, তোমার কাছে তোমার প্রার্থনা, তোমার মিলাদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার কাছে বেশি থাকতে হবে না। আপনি চাইলে আপনার একটা বন্ধুকে এক গ্লাস, এবার মিলাদের মাধ্যমে এক গ্লাস দুধ দিয়ে, একটা পানি দিয়ে, এক বোতল পানি দিয়ে আপনি মিলাদুন নবী পালন করতে পারেন। আপনার জন্য খাবারের এত ইন্তজাম করতে হবে এরকম শরীয়তের মধ্যে কোনো কি নেই, সিস্টেম নাই। আপনি করেন মিলাদুন নবী পালন করেন। এই মিলাদের মধ্যে কি হয়, রসুলের কথা, রসুলের জীবনী, রসুলের সিরাতের আদর্শ, নবীর সুন্নতের এইগুলো আলোচনা হয়। ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি বলেন যে উম্মত এইরকম এগুলো করবে, আমি রসুল সেই দিন হাশারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নাবিয়্যিন, নবীদের কাতারের মধ্যে আমার উম্মতকে বেছে বেছে ওই নবীর কাতারের মধ্যে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আমার নবীজির একজন সাহাবা, ওনার নাম ছিল সফিনা। এই হাদিস খানা কোথায় আছেন? এই হাদিস খানা আছে মিশকাত শরীফের মধ্যে, মিশকাতুল মাসাবিহের ভিতরে এই কিতাবখানা প্রত্যেক মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ওই মিশকাতুল মাসাবি এবং ওই কিতাবের ভিতরে আছেন সফিনা আমার নবীর জন্য পাগল ছিল। আজকে দেখেন, আমাদের যদি বলি নবীর গোলাম, আমরা একজন অপরজনের মানুষের গোলাম হয়ে থাকি। মানুষের গোলাম হলে লাভ হতে পারে, না হতে পারে। ঠিক কিনা কথা বলেন? মানুষের লাভ ক্ষতি হতে পারে। কিন্তু এক শ্রেণীর বে আমাদেরকে বলে আল্লাহর গোলাম ছাড়া কারো দুনিয়ার গোলাম হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাই এরকম তো মানুষ একজন অপরজনের কাছে গোলাম থাকতে পারবে না। আমার রসুল বললেন এই সফিনা আমাকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতে তাকে যুদ্ধের সেনাপতি হিসেবে তাকে দায়িত্ব দিয়ে আমি তাকে যুদ্ধ করার জন্য যখন পাঠালাম, ওই যুদ্ধ করতে করতে তিনি যখন এমন একটা পাহাড়ের মধ্যে, সিরিয়ার জঙ্গলের পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন, দেখতে পেলেন জঙ্গল এবং সেখানের মধ্যে সাথীদেরকে হারিয়ে ফেললেন। হারিয়ে যাওয়ার পরে ওই সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন আমার সঙ্গীদেরকে আমি হারিয়ে ফেললাম, এখন আমার এই গহীন রাতে, এত রাত্রিতে আমার কোথায় আমার বাড়ি নেই, কিছু না, আমি কোথায় যাব? আমার সঙ্গীর সাথে সমস্ত সাহাবায়ে কেরাম আমার সঙ্গ থেকে হারিয়ে গেলেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জীবিত ছিলেন। আমার নবীজি বললেন সফিনার হাদিস আন ইবনে মুনকার রাদিয়াল্লাহু তাআলা আন সাফিনা মাওলাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখজাল জাইশা আও উসিবা। ওই হাদিস কানা থেকে মিশকাতের হাদিস থেকে আসছেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি যখন ওই গহীন জঙ্গলে যখন ঢুকে গেলাম রাত্রে আশ্রয় নেওয়ার জন্য, আমি দেখতে পেলাম বড় একটা বাঘ আমার দিকে শিকার হইয়া আসছে। তখন আমাকে আক্রমণ করার জন্য সামনের দিকে যখন আসছে, ওই গহীন জঙ্গলে সফিনাকে আক্রমণ করবে। সফিনা বললেন আমার আজকে নির্ঘাত আমার মৃত্যু হয়ে যাবে, আমার এমনভাবে বাকে আক্রমণ আমাকে করবে। এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ রসুলের দয়াল নবী রহমতুল্লাহ আলমিন নবীর নূরানি চেহারা নবীর সামনে আর যেতে পারবো না, বাকের আক্রমণ থেকে আজকে আর রেহাই পাবো না। সফিনা এই ভাবতে ভাবতে তার সামনের দিকে শিকারী যখন বাঘ আসতেছেন, সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে আজকে নির্ঘাত আমার মৃত্যু হয়ে যাবে, আমার সঙ্গে দয়াল নবীর আর দেখা হতে না পারে। তখন ওই কথার পর তিনি তার মেমোরির ভিতরে, তার জ্ঞানের ভিতরে একটা কথা আসলেন, তার বিভাগের মধ্যে বুদ্ধি আসলেন। আল্লাহর পরে এই সৃষ্টি জগতের ভিতরে আল্লাহর পরে একজন পয়গম্বর নবী আছেন, ইনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই যে গহীন জঙ্গলের ভিতরে আমি তাকে, আমার হাবিবকে, আমার রসুলকে আমি স্মরণ করলাম, আমার গোলামকে আমি স্মরণ করলাম। তখন বাঘ যখন সামনের দিকে যখন আসতেছেন, বাঘকে বলতেছেন হে বাঘ তুমি কি আক্রমণ করবা? আমি জানি অবশ্যই আমাকে তুমি এই গহীন জঙ্গলে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমার অন্তরের ভিতরে একমাত্র রসুলের ভালোবাসা আছে, তুমি আমাকে চিনো? বাঘ বললেন আমি তোমাকে চিনি না, আমি চিনি একমাত্র তোমাকে সফিনা হিসেবে চিনি, তোমার অন্তরে কি আছে আমি জানি না। তখন আল্লাহর নবীর কথা, লম্বা হাদিস, এটা লম্বা ইবারত, আমার আল্লাহর নবীর যখন পরিচয় দিয়ে দিলেন, কারণ 4 ট্যাঙ্গের যে পশু, 4 ট্যাঙ্ক পশুওয়ালা আমরা বাঘ ভাল্লুক সহ সমস্ত যে গহীন জঙ্গলের ভিতরে যা আছে, আল্লাহর নবীর কথা বলার সঙ্গে সঙ্গে আমরাও সেই নবীকে চিনি। জোরে বলেন সুবহান আল্লাহ, আর জোরে বলেন সুবহান আল্লাহ। মানুষ মানুষ চিনে না, কিন্তু মানুষ সেই নবীকে চিনে না। এবং 4 ট্যাঙ্গে গরু পর্যন্ত, পশু পাখি বাঘ পর্যন্ত নবীর নামকে স্মরণ করলে তারা সম্মান জানায়, তাজিম জানায়। জোরে বলেন সুবহান আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সফিনা বললেন আমাকে চিনো? তখন বললেন আমি হচ্ছেন একজন আল্লাহর নবীর সাহাবী। তখন বাঘ মানুষের সঙ্গে মানুষের মতো কথা বলতেছেন, বললেন সেই নবীকে আমরা দেখিনি, সেই নবীর আগমনের কথা শুনেছি, কিন্তু তুমি যখন এই নবীর কথা বলেছ, আল্লাহ তো আমার নবীজি বললেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আম্বিয়া, নবীদেরকে বক্ষণ করা মাটিদেরকে আল্লাহ হারাম করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাটি নবীদেরকে গ্রহণ করতে পারবে না, খেতে পারবে না, আল্লাহ তাদেরকে হারাম করে দিলেন। যখন নবীর কথা তুমি বলেছ,
করেছো, নবীর গোলামকেও আমি বক্ষণ করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সফিনাকে, ওই সাহাবাকে বাঘ এসে পায়ের মধ্যে চুমা দিলেন, বললেন তুমি যে নবীর গোলাম পরিচয় দিয়েছো সেই নবীকেও আমরা চিনি, সেই নবীরকে আমরা, মিলাদকে আমরা সম্মান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া দু জাহান কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। দু জাহান কি যে হবে আমার পরিচয়, দু জাহান কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুনিয়া আসুন এই মিলাদ যতটুকু সম্পদ আপনাদের আছে এই মিলাদ নবীর মাসের মধ্যে করবেন। আজকে আমাদের মাঝে এত দ্বন্দ্ব, এত মারপিট, এত হানাহানি, দেখে হুজুর এই মিলাদুন্নবী মিলাদুন্নবী, এখন কিছু কিছু ব্যানার মধ্যে দেখা যাচ্ছে মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী পালন, ঈদটা কেটে দিল। যে জিনিস ঘটে একবার আসে বারবার, এটার নাম ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটে একবার ফিরে আসে বারবার, সেজন্য ঈদের বহু বচন আউদুন, বারবার ফিরে আসে, এটার নাম ঈদ। আনন্দ, খুশি, নবীর আনন্দ, নবী যে এসেছেন আমাদের জন্য খুশি, রহমত, পৃথিবীর জন্য রহমত। আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে পালন করার তৌফিক দান করুক। এবং আসুন নবীর এই কথাগুলো শুনে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। নবীর আলোচনা শুনলাম, আমাদের ভালো লাগলো, কিন্তু আমরা ফজরের নামাজ পড়লাম না, ঠিক কিনা কথা বলেন? এখন যদি জিজ্ঞাসা করি ফজরের নামাজ কয়জন পড়েছেন, দেখা যাবে 5-6 জন ছাড়া কেউ হাত তুলতে পারবে না, ঠিক কিনা কথা বলেন? আমরা জানি আমরা এমন মুসলমান, আমরা ফজরের নামাজ পড়তে উঠতে পারি না, ঠিক কিনা কথা বলেন? মসজিদের ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কেউ থাকে না ফজরের নামাজের মধ্যে, বেশির মধ্যে খয়লে 3-4 জন ছাড়া আর কেউ হয় না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখা যায় এক কাতার ছাড়া আর কেউ হয় না। আসুন এই যে ফুল বাগানের মধ্যে যেমন ফুল থাকলে যেমন ওই ফুল বাগানের সৌন্দর্য হয়, মসজিদের মধ্যে যদি মুসল্লি থাকে এই মসজিদের সৌন্দর্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি না আসেন, এই মসজিদ আল গরিব মসজিদুন, মসজিদ বলে নিশিরাতে আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ আল্লাহ এই যে নবীর কথা শুনলো, নবীর আলোচনা শুনলো, এত তোমার ঘরকে সৌন্দর্য করলো, কিন্তু আল গরিব মসজিদুন, আমি মসজিদ গরিব, কারণ মুসল্লি আমার কাছে আসতেছে না। মসজিদ বলে আল্লাহকে ডেকে ডেকে বলে, নিশিরাতে 3টা বাজে, 2টা 2:30 বাজে আল্লাহরে বলে আল মসজিদ গরিবুন, আল্লাহ এই মসজিদ কার জন্য? তোমার নবীর উম্মত তো দাবি করে, নামি দাবি করে মুসলমান, কিন্তু দেখা যায় মসজিদ শুক্রবার ছাড়া আর সপ্তাহে ফুরায় না, ঠিক কিনা কথা বলেন? এরকম আমার জন্য লানত করে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ যেখানে আছে সেখানে জামাত সহকারে পড়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে একটু কথা বলবেন 2 মিনিট আমাদের কমিটির বাইরে নামাজের পরে। প্রত্যেকে আপনারা 4 রাকাত সুন্নাত আদায় করে নেন।